খেদমতে বু জেরগে পারি খাদেমে খাইরুল বাশার জিंदगी भर খেদমতों में না বানায়া আপনা ঘর চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে এমন এক সাহাবী নিজের থাকার জন্য দুনিয়াতে কোনো ঘরটা বানায় নাই, সারা জিंदगी বিশ্ব নবীর খেদমতে কাটা দিয়েছে, নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই। বলেন মারহাবা। এই সূরাতুল ইখলাসের সঙ্গে যারাই মিল করে নিয়েছে, যারাই টাচ খেয়েছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। চিৎকার দেয়া বলা যাবে কি মারহাবা। আল্লাহ সূরার ভিতরে অন্য কারো প্রশংসা করে নাই, আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ ওয়া মুকাফিক। কি কথা বলেন ঠিক না বা ঠিক? আর একটু জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যেদিন থেকে কালামুল্লাহর ভিতরে নাজিল করছে, ওই দিন থেকে কিছু কিছু সাহাবায়ে কেরাম এই সূরাকে এত মহব্বত করছে রে, দুনিয়াতে থেকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষিত হয়ে গেছে। বলি মারহাবা। মুসলমান বন্ধুরা, এই সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা মনে প্রাণে 3টি বার তেলাওয়াত করে, কয়বার? জোরে কোন। 3 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন টাটকা কোরআন খতম করলে যেই সওয়াব হয়, আল্লাহ ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব তো? বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে লাভ কি? ঠান্ডা মাথায় বুঝেন। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আসছেন, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া দিয়ে নবীজির সাথে গল্প করে। বলি আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরিল মসজিদের বাহিরে নজর করছে, নজর করার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর ওই যে মসজিদের বাহির দিয়ে আপনার অমুক সাহাবী যায়। বিশ্বনবী কিংকর্তব্য বিমূঢ় জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল তুমি তো থাকো আসমানে, দুনিয়ার এই সাহাবীকে কেমনে চিনো? সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার এই সাহাবীকে কেমনে চিনো? তুমি তো থাকো আসমানে। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি বলেন? আসমানে আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছে সব ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে, তার নাম পর্যন্ত জানে। কত বড় কথা! আসমানের সমস্ত ফেরেশতা সাহাবীকে চিনে, তার নাম পর্যন্ত জানে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, কি বলো জিবরিল? জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর শুধু আসমানে নয় রে, জমিনেও আল্লাহ যত ফেরেশতা তৈরি করে রাখছে সব ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে, তার নাম পর্যন্ত বলে জানে। বলি মারহাবা। বিশ্বনবী কিংকর্তব্য বিমূঢ়, কি বলো? জমিনের সমস্ত ফেরেশতা আমার এই সাহাবীকে চিনে, আমার এই সাহাবীকে চিনে। খুব ভালো করে বুঝবেন। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আসমানের সমস্ত ফেরেশতা তা নয়, জমিনের সমস্ত ফেরেশতা তা নয়, আল্লাহ তার আমলের উপরে খুশি হয়ে মাঝে মাঝে আল্লাহ আসমানে এমন জালসার ব্যবস্থা করে। চিৎকার দিয়া বলেন মারহাবা। কত বড় সোনার মানুষ! আল্লাহ আসমানে তার জন্য জালসার ব্যবস্থা করে। শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহ সেই জালসার প্রধান বক্তা, আর সেই জালসার শ্রোতা হলো নূরের তৈরি ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলে, জিবরিল কি বলো তুমি? আমার এই সাহাবী দুনিয়াতে কোন আমল করে রে, যে আমলের বদৌলতে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ফেরেশতাদের কাছে প্রিয় হয়ে গেছে, তোমাদের কাছে চিনা জানা, সমস্ত ফেরেশতাদের কাছে চিনা জানা, নাম পর্যন্ত তোমরা জানো। তাড়াতাড়ি বলো রে জিবরিল, কোন আমলের বদৌলতে আল্লাহর কাছে আমার এই সাহাবী এত প্রিয় হয়ে গেছে। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আপনার এই সাহাবী কঠিন কোনো আমল নয় রে, মাত্র সহজ 2টা আমল করে। কথা বলেন কয়টা? আর জোরে কোন কয়টা? সহজ 2টা আমল করে রে, যে আমলকে আল্লাহ পছন্দ করে সমস্ত ফেরেশতার সঙ্গে পরিচিতি দান করেছে। আল্লাহ তার নামে জালসার ব্যবস্থা আসমানে করে। বলি মারহাবা। আহা! আল্লাহ যদি আমাদের জন্য, আমাদের আলোচনা করার জন্য আসমানে জালসার ব্যবস্থা করে, ফেরেশতার সাথে যদি পরিচিতি করায় দেয়, এই কপাল আর এমন থাকবে না, কপাল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে?
মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্বনবী জিবরিলকে ডাক দিলে, জিবরিল রে, আর কোনো কাল দেরি করিও না, তাড়াতাড়ি বলো আমার এই সাহাবী কোন আমল করে, কোন দুইটা আমল করে যার কারণে আল্লাহর কাছে প্রিয়, ফেরেশতাদের কাছে প্রিয়, এত সম্মানী হয়ে গেছে, এত মর্যাদাশীল হয়ে গেছে। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর সহজ দুইটা আমল করে। কয়টা? আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। ও গো আল্লাহ, আমরা আমলের নিয়তে হাতটা বাড়ায় দিয়েছিলাম, হাতটা বাড়ানোর জিম্মাদারি আমাদের, আমলে কুদরতি ফাইসালায় হাত ধরে নেওয়ার জিম্মাদারি আল্লাহ তোমার হাতে, বলেন আমিন। জিবরিল তাড়াতাড়ি বলো, হরে আমার এই সাহাবী দুনিয়াতে কোন দুইটা আমল করে যার বদৌলতে আল্লাহর কাছে প্রিয়, সাহাবায়ে আল্লাহর কাছে প্রিয়, ফেরেশতাদের কাছে প্রিয়, আল্লাহ তার আমলে খুশি হয়ে আসমানে জালসার ব্যবস্থা করে। তাড়াতাড়ি বলো জিবরিল। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর দুইটা আমল করে আপনার এই সাহাবী। নাম্বার এক, রেডি রেডি, নাম্বার 1 আমল হলো আপনার এই সাহাবী দুনিয়াতে সমস্ত মানুষের চাইতে নিজে নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করে। বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর ওয়াস্তে যারা দুনিয়াতে ছোট হয়ে যায়, আল্লাহ দুনিয়াতে তাকে ছোট রাখে না রে, আল্লাহ রহমতে হাত দিয়া তার কানটা ধরিয়া ডাইরেক্ট জান্নাত পর্যন্ত জাগা দেয়। বলি সুবহানাল্লাহ। আমি কিন্তু বলি নাই প্রথম আসমান পর্যন্ত না বন্ধু, না দ্বিতীয় আসমান পর্যন্ত না রে, আল্লাহ ডাইরেক্ট জান্নাত পর্যন্ত জাগা দেয়। এই আমল করে কে কে জান্নাত পর্যন্ত জাগতে রাজি আছি? আল্লাহকে দুনো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। 1 নাম্বার আমল হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যারা ছোট হয়ে যায় আল্লাহ দুনিয়াতে ছোট রাখে না, আল্লাহ কুদরতি ফায়সালায় বড় বানা দেয়। 2 নম্বরের আমল, হুজুর আর কোনো কাল দেরি নয়, তাড়াতাড়ি ডায়েরিতে লিখে আনেন। 1 নম্বর আমল বলছি, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়াতে ছোট যারা যারা হইতে পারবেন, আল্লাহ বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমাদেরকে দান করবে। খুশি হয়ে থাকলে বলেন মারহাবা। 2 নম্বরের আমল হলো কাসরাতি তেলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ, চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আপনার এই সাহাবী 2 নম্বরের আমল দুনিয়াতে করে, তা হলো ছোট্ট একটি সূরা দুনিয়াতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে। বলেন না আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমার দিল বলে এখানে এমন কোনো মানুষ নাই যার সূরা ইখলাস মুখস্থ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোনো মানুষ নেই যার সূরাতুল ইখলাস মুখস্থ নাই। ইনশাআল্লাহ আজ থেকে পাক্কা ওয়াদাই সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করব। তো জোরে বলেন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হইছে, আর একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর পবিত্র জবানে বলছেন, যদি কোনো বান্দা দুনিয়াতে 3টা বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রে, আল্লাহ পাক টাটকা কোরআন খতম করলে যেই সওয়াব হয়, আল্লাহ এই মুহূর্তে জালসায় যারা বসে আছে প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখিয়া দিয়েছে। বলি আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। যারা দুনিয়াতে কালামুল্লাহ তেলাওয়াত করতে পারেন না, বাস বারংবার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে সূরাতুল ইখলাস এই জন্য নাজিল করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, খুব খেয়াল,
মুফাসসিরিনে কেরাম বলেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে সূরাতুল ইখলাস নাজিল করে নাই। খুব ভালো করে বুঝবেন, দিলে যদি মজা পান, দিলে যদি আনন্দ পান, একটা আল্লাহু আকবারের স্লোগান লাগা দিবেন। সকলের পা ধরে বলি, আল্লাহ পাক কেন সূরাতুল ইখলাস কালামুল্লাহর ভিতরে নাজিল করেছেন? শুধুমাত্র নিজের প্রশংসা করার জন্য নয় রে। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক বুঝেন, পৃথিবীতে এমনও মুসলমান আছে যারা নামে মুসলমান কালামুল্লাহ পড়তে পারে না। আমার ওই বান্দা যেন আদালতে কিবরিয়াতে কালামুল্লাহর সুপারিশে জাহান্নামে না যায়। তেলাওয়াত করে নেই জাহান্নামে যাইতে হবে, এমনটি আসামি হয়ে যেন কোনো বান্দা জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ ছোট্ট একটি সূরাতুল ইখলাস কালামুল্লাহর ভিতরে ঢুকা দিয়েছে। মুখস্থ করার শক্তি আল্লাহ নিজেই সমস্ত বান্দাকে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার বান্দা সূরাতুল ইখলাস একটা বার, দুইটা বার, তিনটা বার তেলাওয়াত করবে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে একটা কোরআন খতম করার সওয়াব আমলনামায় লিখিয়া দিব। বলি মারহাবা। ও ভাই, কালামুল্লাহ তেলাওয়াত চললে জান্নাতি, না চললে জাহান্নামী। অনেকে এখানে আসি যারা জীবনে আজ পর্যন্ত কালামুল্লাহ জাগাও দেখি নাই। ওজন কতটুকুন? কথা যদি আমি ঠিক বলে থাকি আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এমনও মানুষ পৃথিবীতে আছে, তাদের উপায় কি? তাদের উপায় কি? তেলাওয়াত না করলে বিশ্বনবীর মানখন্ন, জাহান্নামে গেলে বিশ্বনবীর মানখন্ন। আল্লাহ পাক নবীকে ছোট করবে না, উম্মতকে ছোট করবে না। এই জন্য সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছে। আমার বান্দারা দুনিয়াতে তিনটা বার তেলাওয়াত করবে, আমি রব ওয়াদা করলাম এক খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় লেখা দিব। বানানো জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিকানা বান্দাকে দান করব। খুশি হয়ে থাকলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার সঙ্গে যারাই সুসম্পর্ক গড়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। সম্মানিত শুধু এই কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আপনারা একটু আগেই যে ওয়াকিয়া শুনলেন, দুইটা আমলের প্রতি বদলায় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। ওই সাহাবীর সঙ্গে আমরা জান্নাতে কে কে থাকতে রাজি আছি আমল করে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি ফাইসালায় আপনার দয়া হাতটা বাড়ায়া দিয়েছি, ওই সাহাবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। এখন পরিচিতি যদি না জানি কোন সাহাবী এটা আমল করলো, নাম প্রকাশ হয় নাই, জিবরিল বলে, রসুল দেখে এবং শোনে, নামটা প্রকাশকে আমি করেছি ভাই। তো জান্নাতে যদি থাকতে চান ওনার সঙ্গে আল্লাহকে নাম বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম শুনতে রাজি আছেন? খেদমতে আবু জের গেফারি খাদেমে খাইরুল বাশার, জিন্দেগি ভর খেদমত মে না বানায়া আপনা ঘর। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে এমন এক সাহাবী নিজের থাকার জন্য দুনিয়াতে কোনো ঘরটা বানায় নাই, সারা জিন্দেগি বিশ্বনবীর খেদমতে কাটা দিয়েছে, নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই। বলেন মারহাবা। এই সূরাতুল ইখলাসের সঙ্গে যারাই মিল করে নিয়েছে, যারাই টাচ খেয়েছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। চিৎকার দিয়া বলা যাবে কি মারহাবা। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা 1000 বার তেলাওয়াত করে, কয়বার? জি ভাই, পা ধরে বলি, আজে বাজে কোনো আলোচনা আমার আছে কি ভাই? কোনো গান, কোনো বাদ্য, অন্য কোনো কথা আছে কি শোনার ভাই? যতটুকুন বলতেছে আমি নিজে আমল করব, আপনারাও আমল করবেন। এক প্ল্যাটফর্মে উঠে আল্লাহর জান্নাতে যাইতে চাই। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস খুব ভালো করে বুঝেন, দিলের কান খুলিয়া শোনেন, 1000 বার তেলাওয়াত করে রে, আল্লাহ তার জন্য দুনিয়াতে রিজিকের রাস্তা কমপক্ষে 300টা খুলিয়া দেয়। বলি আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার অভাবগ্রস্ত মানুষেরা যারা পেরেশানি টেনশনে থাকেন, বাসার ভিতরে অভাব, রিজিক নাই, অভাব অনটন, দিন আনেন দিন খান, পেরেশানি। আজ থেকে সূরাতুল ইখলাসের তেলাওয়াত চালু করিয়া দেন, তসবিহ হাতের ভিতরে নেন, 1000 বার পূরণ করে আপনি পড়েন। আল্লাহ আপনার জন্য 300টা রিজিকের পথ আল্লাহ খুশি হয়ে খুলে দিবে। চিৎকার দেয়া বলেন মারহাবা। দুনিয়ার মানুষ বুঝবে কেমনে? কষ্টে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, বাসার ভিতরে রিজিক নাই, মাখলুকের কাছে দৌড়াই, অমুক মাখলুকের কাছে ধন্না ধরে, অমুককে বলে বন্ধু কিছু রিজিক দাও, অমুককে বলে কিছু চাল দাও, অমুককে বলে কিছু অর্থ দাও। আল্লাহ পাক বলে বান্দা এত মানুষের কাছে তোমার চাইতে হবে না, এত মানুষের কাছে ধন্না ধরতে হবে না রে বান্দা। আমি আল্লাহ পাকের নাজিলকৃত সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো। আমি আল্লাহ একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 300টি রিজিকের রাস্তা তোমার জন্য খুলে দিব। কারা কারা খুশি আল্লাহকে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মোহাব্বতে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলি আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনছেন আপনারা? জি, জলিলুল কদর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি খুব খেয়াল, উনি এক মসজিদে ইমামতি করেন। ফজরের নামাজে, খেয়াল, ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা উনি তেলাওয়াত করেন না, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আল্লাহু আকবার। অন্য কোনো সূরা নয়, দ্বিতীয় রাকাতে ফজরের শুধুমাত্র কেবলমাত্র সূরা ইখলাসের তেলাওয়াত। মুসল্লিরা ডাকতে বলে কি রে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত সুন্দর সুললিত কণ্ঠ, নামাজের ভিতরে যদি পুরা কোরআনটাই তেলাওয়াত করে, পিছন থেকে একটা মুসল্লিও বিরক্ত হবে না। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এত সুন্দর টোন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছে। শুধুমাত্র কেবলমাত্র ফজরের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে উনি শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। উনি যদি ওই ইখলাস বাদ দিয়ে বড় বড় কোনো সূরা তেলাওয়াত করতেন, তাহলে আমাদের দিল ঠান্ডা হয়ে যেত। না, দিন বা দিন রূপ বেড়ে যায়, মনে করবে আজকে পড়ছে, কালকে বুঝি পড়বে না, কালকেও পড়ছে, কালকে পড়ছে, আগামীকালকে মনে হয় পড়বে না, বলে জি না, আগামীকালকেও পড়ছে। বাস মসজিদের মুসল্লিদের ভিতরে এলান শুরু হয়ে গেছে, নবীজির কাছে এই মামলা দায়ের করতে হবে। আপনার এই সাহাবী এত সুন্দর তেলাওয়াত করে, শুধুমাত্র কেবলমাত্র ফজরের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে না, আপনি একটু বলিয়া দেন অন্যান্য সূরা যেন তেলাওয়াত করে। নবীজি আপনার এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর টোন দান করেছে, তেলাওয়াত করলে শুধু শুনতেই মন চায়। আপনি একটু বলিয়া দিবেন আপনার এই সাহাবী যেন অন্য সূরা তেলাওয়াত করে। এই পরামর্শ করে মসজিদের সভাপতিকে নিয়ে বিশ্বনবীর দিকে হাঁটি পা করে রওনা শাকায়াত করার জন্য। কিন্তু আল্লাহ পাক আসমান থেকে ইবনে মাসউদের এই ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াতে আল্লাহ এত বড় খুশি রে, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, যাও জিবরিল যাও, তাড়াতাড়ি চলে যাও, কোনো কাল দেরি করিও না। তারা বিশ্বনবীর কাছে শাকায়াত করার আগে বিশ্বনবীর কানে ঢুকা দাও। শাকায়াত করবে, অভিযোগ করবে, বিচার করবা কার? আমি ইবনে মাসউদের তেলাওয়াতে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। কি অভিযোগ করবে তারা? কি বিচার করবেন আপনি? যাও জিবরিল যাও, তাড়াতাড়ি যাও। তারা বিশ্বনবীর কাছে যাওয়ার আগে তুমি আগে চলে যাও, বিশ্বনবীর কানে কানে পৌঁছা দাও ইবনে মাসউদের ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত আল্লাহ নিজে কানে শুনে চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। আপনি রায়টা দিবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। আল্লাহ সাফাই গাইতেছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ সাফাই গাইতেছে, সুপারিশ করতেছে বিশ্বনবীর কাছে। আপনি তাদের বিপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিবেন। বিশ্বনবী দরবারে সভাপতি সহ কয়েকজন মুসল্লি চলে এসেছে। তাদেরকে দেখে বিশ্বনবী মুচকি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করে, হুজুর হাসেন কেন? কেন হাসেন? বলে, তোমরা না আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য শাকায়াত করতে এসেছো। উপস্থিত সভাপতি সহ সমস্ত মুসল্লি সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, হুজুর আমরা তো মসজিদে আলোচনা করেছি, আপনি এই খবর জানলেন কেমনে? বলে, তোমাদের আলোচনা আল্লাহ জিবরিলের দ্বারা ভিডিও করে আমি মুহাম্মদ পর্যন্ত পৌঁছাইছে। বলেন না আল্লাহু আকবার। ইতিমধ্যে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, বিশ্বনবীকে কয়েকদিন ধরে দেখি নাই, মনটা যেন ছটফট ছটফট করতেছে। মন ছটফট করে, মনের ভিতরে কোনো প্রশান্তি নাই। যাই একটু নবীজির দরবারে যাই, চাঁদ মাখা মাখা চেহারা দেখে নিজে একটু ধন্য হয়ে আসি। হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর দরবারে যায়। খুব খেয়াল করেন, ওইদিকে মসজিদের সভাপতি এবং অন্যান্য মুসল্লি তার বিপক্ষে শাকায়াত করার জন্য বিশ্বনবীর কাছে উপস্থিত। ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবীর কাছে চলে আসতেছে। বাস দূরে থাকা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দূরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখো মুচকি হাসলেন। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বিশ্বনবী মুচকি হাসলেন। মুচকি হাসার কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, হুজুর হাসেন কেন? সুবহানাল্লাহ কোন, নবী আপনি হাসেন কেন? বিশ্বনবী ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সমস্ত লোকেরা কেন আসছে তুমি কি জানো? তোমার জন্য এই সমস্ত লোক তোমার বিরুদ্ধে শাকায়াত করার জন্য এসেছে, কিন্তু তুমি শুনলে খুশি হবে, এরা তোমার বিপক্ষে আমার কাছে অভিযোগ করতে এসেছে। আর আসমান ও জমিনের মালিক আল্লাহ তোমার সুপারিশের জন্য, তোমার পক্ষে রায় দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে জিবরিলকে পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। সভাপতি সহ মুসল্লিদেরকে ডাক দেয়া বলে, যে ইমামের পক্ষে আল্লাহ আছে রে, তোমরা সেই ইমামকে চাও না। সভাপতি ডাক দেয়া বলে, হুজুর আপনার কুদরতি পা জোড়া ধরে কই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ইমাম তো চেঞ্জ করব না, আমরা তার নামাজের ভিতরে অন্য কোনো সূরাও তেলাওয়াত শুনবো না, যেই তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি হয়। আমরা ইবনে মাসউদকে অর্ডার করলাম নামাজের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ইখলাসের তেলাওয়াত চালা যাবে। বলি মারহাবা।